ঠিক কী কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো, এর পিছনে কী রহস্য আছে? তিনি কেনই বা পদত্যাগ করলেন? তিনি এখন কোথায় আছেন? সমস্ত কিছু খবরে আমরা তুলে ধরব। সেনা শাসনে বাংলাদেশ, পালিয়ে ভারতে এলেন হাসিনা। এবার গন্তব্য কোথায়? পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে দেশে সেনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডাক দেওয়া হয়েছে। পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি হেলিকপ্টারে চেপে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে বাংলাদেশ। দেশে এক অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। দেশের জনসাধারণকে সেনাবাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠকের আয়োজন করা হবে বলেই ভাষণে জানান তিনি। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। গণভবন থেকে অবাধে লুটপাট চালিয়ে নানা পণ্য নিয়ে যেতে দেখা যায় বিক্ষোভকারীদের। এদিকে সংসদ ভবনে জনতা স্রোত লক্ষ্য করা গেছে। সংসদ ভবনের ভিতর থেকে বিক্ষোভকারীদের লুটপাট করে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। এদিকে দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন এক বার্তায় তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে আজকে বৈঠক সুন্দর হয়েছে। তিনি আমাকে বলেছেন আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য। ভারতে এলেন হাসিনা, গন্তব্য লন্ডন। বাংলাদেশ থেকে বিমান ভারতে এলেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডেন এয়ারবেসে তার বিমান অবতরণ করেছে বলে সূত্রে খবর। বিকেল 5টা 36 অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনী কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ভারত বাংলাদেশের সীমান্তে হাই অ্যালার্ট। বাংলাদেশের ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবে সেনাবাহিনী। এইসবের মাঝে ভারত বাংলাদেশের সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। ঢাকায় বিক্ষোভকারীদের বাংলাদেশের প্রতিষ্ঠান এবং শেখ হাসিনার বাবা মুজিবুর রহমানের একটি মূর্তি ভাঙতে দেখা যায়। কিছুদিন থেকেই বাংলাদেশে আগুন দাউ দাউ করে জ্বলছিল। একের পর এক ঘটনা সামনে আসছিল। কোথাও হচ্ছে গাড়ি পুড়িয়ে দিচ্ছে, কোথাও গুলি চলছে, কোথাও জীবন যাচ্ছে, আবার কোথাও রেল স্টেশন থেকে মেট্রো স্টেশন সব কিছু ভাঙচুর করে নষ্ট করে দেওয়া হয়েছে। এই দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেঁদে ফেলেন। আমাদের শ্রীলঙ্কাও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সব বাড়ি ছেড়ে পালিয়েছিল। সেই সময় শ্রীলঙ্কাতে বিশাল আন্দোলন হয়েছিল এবং রাস্তাঘাট থেকে গাড়ি বাড়ি থেকে শুরু করে সব আগুন লাগিয়ে দিয়েছিল। সেরকম অবস্থা বাংলাদেশেও হচ্ছে। শেখ হাসিনা পদত্যাগ করার পর হাসিনার বিছানার আসবাবপত্র দখল করল বিক্ষোভকারীরা। শেখ হাসিনার বাসভবন, তার শোয়ার ঘরের দখল নিলেন বিক্ষোভকারীরা। তার খাটে শুয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট
করা হয়েছে। এমনকি রান্নাঘরে ঢুকে খাবারও খেয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে নিহত ৩২ শিশু, ভয়াবহ ক্ষতির উল্লেখ্য। বাংলাদেশে বিক্ষোভে ৩২ শিশু নিহত হয়েছেন, অনেকে আহত ও আটক রয়েছেন বলে জানিয়েছেন। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, ইউনিসেফ এখন নিশ্চিত করছে যে জুলাইয়ের বিক্ষোভ কমপক্ষে ৩২ শিশু নিহত হয়েছে, আরও অনেকে আহত ও আটক রয়ে আছেন। এ এক ভয়াবহ ক্ষতি। এই যে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা, তিনি প্লেন থেকে নেমে সোজা গাড়িতে চড়ছেন, সেই ছবি আমরা তুলে ধরেছি আমাদের এই চ্যানেলে। দেখুন শেখ হাসিনাকে, সেই শেখ হাসিনা গাড়িতে চড়ে এখন নিরাপদ জায়গায় যাবেন, সেখানে আর তাকে কোনো বিক্ষোভকারীরা অত্যাচার করতে পারবে না। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বাংলাদেশ সরকার বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা অন্তত ৩০০ ছুঁয়েছে। এই হিংসার আবহে বাংলাদেশে মৃত্যু হয়েছে ১৪ পুলিশ কর্মীর। নির্দিষ্টকালের জন্য রেল পরিষেবা স্থগিত। কয়েক মাস ধরেই অশান্ত বাংলাদেশ। গত কয়েক মাস ধরে বাংলাদেশের শিক্ষার্থীরা সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। তাদের দাবি সরকারি চাকরিতে সংরক্ষণের অবসান হোক। অতীতেও এ নিয়ে হিংসার ঘটনা ঘটেছে। রবিবার নতুন করে অশান্তির আগুনে ফের উত্তেজিত হয়ে ওঠে বাংলাদেশের শিক্ষার্থীরা। তারা একাধিক অফিস ও দোকানে হামলা চালায়। অনেক এলাকায় বিস্ফোরণ ও গুলি চালানো হয়। বিক্ষোভকারীদের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। লঞ্চ, মোটরসাইকেল, বাস ভাঙচুর, অগ্নিসংযোগ। বিক্ষোভ চলাকালীন ঢাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। ঢাকার শাহবাগে শত শত পড়ুয়া ও আন্দোলনকারী জড়ো হয়ে সরকারি বিরোধী স্লোগান দিতে থাকে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাসপাতাল চত্বরে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ও বাস ভাঙচুর করা হয়।